আজকে দেখাবো মাত্র 1 মিনিটে একটা অ্যান্ড্রয়েড ফোনের আইসি কিভাবে রিবলিং করবেন। দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা মিডিয়াটেকের আইসি। সো আইসিটিকে আমি সুন্দরভাবে খুলে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে এইরকম একটা টিস্যুর উপরে সুন্দরভাবে আইসিটিকে রাখবো। রাখার পরে আমি যেহেতু ইউনিভার্সাল স্টিল শিল দিয়ে রিবলিংটা করব, সুন্দরভাবে পজিশন মোতাবেক আইসির যে বলগুলো আছে বলগুলোর সঙ্গে মিল করে স্টিল শিলটি আমি সেট করে নিলাম। এর পরবর্তীতে যে রিবলিং বল পেস্টটি ব্যবহার করব, অবশ্যই ভালো মানের বল পেস্ট ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি ওপেনারের মাধ্যমে নিলাম। যেহেতু বল পেস্টটি তেলকা তেলকা ভাব থাকে, যে কারণে চাইলে আপনারা টিস্যু দিয়ে সুন্দরভাবে মুছে নেবেন। এতে কি হবে, পারফেক্ট ভাবে বলগুলো হবে এবং কোনো বল এলোমেলো হয়ে যাবে না। সো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে মুছিয়ে নিলাম। এবার ভালোভাবে বল পেস্টটি লাগিয়ে নিতে হবে আইসির উপরে, যেন কোনো অংশ এবং কোনো জায়গায় মিস না যায়। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম। আর অবশ্যই হট এয়ার গানের হিট দেওয়ার সময় একটু উপর থেকে হিটটা দিবেন, যাতে বল প্লেট ফুলে না যায়। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আইসি বল হয়ে গেল। এবারে যে কাজটি করব, সুন্দরভাবে একটা ধারালো ব্লেড অথবা কাটার দিয়ে ভালোভাবে বলগুলো কেটে নিব। যেহেতু আইসি রিবল করার পর অনেক সময় বল ছোট বড় হয়ে যায়, যেহেতু ইউনিভার্সাল স্টিল শিল্ডে বল প্লেটে বল করা, এই জন্য আমি সুন্দরভাবে কেটে নিলাম। এবার আবারও দ্বিতীয়বার ভালোভাবে হট এয়ার গানের হিট দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পারফেক্ট এবং খুব সুন্দরভাবে কিন্তু বলগুলো হয়ে গেল। এবারে যে কাজটি করব, একটু ঠান্ডা করে নিয়ে চাইলে উপরে হালকা একটু থিনার ব্যবহার করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু রিবলটা হয়ে গেছে। এবারে হালকা একটু থিনার ব্যবহার করব, এতে স্টিল শিল থেকে আইসিটি খুব সহজে রিমুভ হবে। দেখতে পাচ্ছেন আইসিটি রিমুভ হয়ে গেছে। এবার ভালোভাবে থিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু ইউনিভার্সাল স্টিল শিল দিয়ে আমরা রিবল করছি, অতিরিক্ত অনেক বল আছে, যে বলগুলো ক্লিন করে নিয়ে ভালোভাবে পেস্ট দিয়ে সোল্ডার করে নিব। এতে পারফেক্ট ভাবে বলগুলো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বল হয়ে গেছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ।